এক মানুষ হলো প্রকৃত মানুষ, আসল মানুষ, আর একটা মানুষ রক্ত মাংস মানুষ ঠিক, কিন্তু সে আসল মানুষ, নকল মানুষ। যেরকম আমাদের এই দুরমুট বাজারে বড় মেলান্দ বাজারে দেখবেন কুকারিসের দোকানে গোলাপ ফুলের টপ পাওয়া যায়। দূরের থেকে মনে হয় হুবহুব গোলাপ ফুল, যেটা আল্লাহ তাআলা মাটির থেকে ওগা। আবার অনেক সময় এই কুকারিসের দোকানে দেখবেন কাঠের ডিম পাওয়া যায়। দূরের থেকে মনে হয় হুবহুব মুরগির ডিম, আসলে কিন্তু মুরগির ডিম না, নকল ডিম, কাঠের ডিম। আবার অনেক সময় দেন কুকারিসের দোকানে মাটির আম পাওয়া যায়, রাজশাহীর আম পাওয়া যায়। দূরের থেকে মনে হয় একবারে রাজশাহী আম পাইকা আছে, আসলে কিন্তু মাটির, আসলে সেটা আম না, নকল আম। মানুষও দুই ধরনের। যে মানুষটার মধ্যে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র থাকবে, দিন থাকবে, ওই মানুষটা হলো আসল মানুষ। যে মানুষটার মধ্যে রাসূলের আখলাক নাই, রাসূলের চরিত্র নাই, সে রক্ত মাংস মানুষ হইতে পারে ঠিক, কিন্তু সে আসল মানুষ না। এই জন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু মাহফিল, গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল না, রাসূলের সিরাত সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো আমাদের প্রথমেই বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মতো নবী দান করছেন। সাধারণ কোনো নবী না, তিনি নবীউল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের সর্দার, সাধারণ কোনো নবী না। এবং কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, নবী আসবেন, কিন্তু নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। রাসূলের চেহারা এরকম ছিল, দেখার মতো ছিল। সমস্ত আম্বিয়া কেরামের চেহারাকে সৌন্দর্য একত্র করলে রাসূলের চেহারা সুন্দর বেশি হবে। সমস্ত নবীদের আখলাককে একত্র করলে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র বেশি সুন্দর হবে। সাধারণ কোনো নবী দেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে। আবার নবীর উপরে যে কোরআন নাযিল করছেন, সাধারণ কোনো কিতাব না, আসমানি যে তো কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এগুলি সব কিতাবুল্লাহ ছিল, আল্লাহ তাআলা কিতাব। আর কোরআন আল্লাহ তাআলা কিতাব এবং আল্লাহ তাআলা কালাম, সাধারণ কোনো কিতাব না। কিতাবের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব, নবীর দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাকে দিলেন। তো নবী পেয়ে আমরা খুশি না বাজার বলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। উম্মত, গুরুত্বপূর্ণ কথা সেটা কি? যদি এই দুইটা জিনিস আঁকড়াই ধরতে পারো, কোরআন এবং সুন্নাহ, তাহলে তোর বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। রাসূলের সুন্নত, রাসূলকে নবী মানে খুশি হয়েছি ঠিক, রাসূল যে দিন নিয়ে আসছেন, এই দিনের মধ্যে আমি আছি কিনা, এটা আমার প্রশ্ন। আমি যে মুসলমান, রাসূলকে নবী মানা ঠিক, রাসূলের যে সমস্ত জিনিস নিয়ে আসছেন, ওই সমস্ত জিনিসকে আমি পছন্দ করি কিনা। রাসূল পোশাকও নিয়ে আসছেন, মনে করেন ইসলামের পোশাক দিচ্ছেন আমাদেরকে, রাসূলের সুন্নত। রাসূলকে মানলাম, রাসূলের পোশাককে মানলাম না, তাহলে আমি সত্যিকার মুসলমান হইলাম কিনা বলে? রাসূলকে মানলাম, রাসূল যে দিন নিয়ে আসছে, অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না, আমি মুসলমান হইলাম কিনা? এই জন্য আমাকে বুঝতে হবে, রাসূল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। রাসূল পরিপূর্ণ দিন নিয়ে আসেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন। এরকম না যে অর্ধেক ইসলাম, অর্ধেক আছে অর্ধেক নাই, অন্য ধর্মকে অবলম্বন করতে হয়, এরকম কোনো ইসলাম না, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূল এখন বিবাহ শাদী, মনে করেন বিবাহ শাদী একটা ইবাদত, যেরকম নামাজ একটা ইবাদত। নামাজ রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়তে হয়। এই যে আশার নামাজ পড়লাম, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আশার নামাজ 5 রাকাত পড়বো, 1 রাকাতের মধ্যে 2টা সিজদা আরো 2টা বেশি দেব, নামাজ হবো? নামাজ হবে না। কেন? রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই। আপনি মুরগি জবাই করবেন, গরু জবাই করবেন, ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ছাড়াই মুরগি জবাই করলেন, গরু জবাই করলেন, জবাই তো হয়ে গেল,
ডাক্তার পরীক্ষা করবে, সমস্ত নাবাকি রক্ত চলে গেছে, এই গোশত খাইলে কোনো মুসলমানের কোনো সমস্যা নাই, খাইতে পারবে। কিন্তু শুধু বিসমিল্লাহ বলেন নাই, রাসূলের তরিকা ছাড়া জবাই করছেন, মুরগি এটা হালাল হবে? হালাল হবে না। গরু এটা হালাল হবে? হালাল হবে না। অনেকেই দেখবেন আপনাদের মাজারে পহেলা বৈশাখে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বকরি নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, আইসা মাজারের নামে জবা করে, বিসমিল্লাহ বলে 100,000 বার বলে, আর মাজারের নামে জবা করে। এই বস্তু খাওয়া হারাম, জায়েজ নেই। এই জন্যই দ্বীনি যে সমস্ত কাজগুলি আছে, সমস্ত কাজ এটা রাসূলের সুন্নত তরিকায় করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। রাসূল বিবাহ সাথে একটা দিন, আমি হজ করতে গেছেন, হজের সময় নিয়ম হইল আপনি 8 তারিখে সকালে মিলাই যেতে হবে। অথচ হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, জান্নাতি পাথর, বীরের কারণে চুমা দিতে পারে না। আর জাকারিয়া রাহমাতুল্লাহ ফজিলত বয়ান করছেন, কোন ব্যক্তি হজরে আসওয়াদ চুমা দিছে অথবা বীরের কামে চুমা দিতে পারে না, ইশারা করছে। হজরে আসওয়াদে কি করে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ সুইসা রেখে দেয়। 8 তারিখের ঘোষণা, আল্লাহ তাআলা ঘোষণা হলো তুমি এখানে থাকতে পারবা না, ইহরামে কাপড় পরিধান করে মিনায় চলে যাও। আপনি মনে মনে ভাবলেন 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে হজ করতে আসলাম, মিনায় সবাই যাবো গা, আমি মক্কাতে থাকবো, ফ্রি হয়ে যাবো গা, প্রতি চক্করের মধ্যে একবার করে চুমা দিব। আপনার হজ হবে? হজ হবে না, হজ হবে না। কারণ আপনি হজরা চুমা দিলেন, অথবা আপনি এই কথা বলতে পারেন যে বাইতুল্লাহর আগে 2 তালায় তোয়াফ করছি, ভিড়ের মধ্যে তোয়াফ করছি, কাছে যাইতে পারি নাই, বাইতুল্লাহ দরজা ধরতে পারি, গিলাফ ধরতে পারি নাই। যখন 8 তারিখ 9 তারিখের সময় আসলো, নিয়ম হলো আরফা ময়দানে যাবো 9 তারিখে, আপনি বলেন আমি যাবো না, এখানেই থাকবো, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আমি আরফাতে নামাজ পড়বো কেন, মিনাতে নামাজ পড়বো কেন, এখানে প্রতি চক্কর দিব আর চুমা খামু, হজরা আসো চুমা খামু, বাইতুল্লাহ গিলাফ ধরে কানমু, মুলতাজিম ধরে কাঁদমু। আপনি হজ হবে বলেন? হজ হবে না। কারণ আল্লাহ তাআলা তরিকা নেই এখানে। বিবাহ শাদী একটা ইবাদত, আজকে মুসলমান রাসূলের তরিকায় ঘর থেকে বের করে দিয়েছে। রাসূলের কোন তরিকা নেই, রাসূলের সুন্নত নাই। রাসূল যে দিন নিয়ে আসছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বিবাহ শাদীর মধ্যে যদি টাকার মালিক হয় তাহলে শেষ। এটা মুসলমানের বিবাহ না, ইহুদি নাসারা বিবাহ। টাকার মালিক হইলেই বাস, ছেলের বিবাহতে 5-7 উলঙ্গ বানায়, বেহা বানা নারীদের সাজাইয়া হলুদ শাড়ি পরে মেয়ের বাড়ি যায় আপনার গায়ে হলুদ দেওয়ার জন্য। আবার এখান থেকে মেয়ের বাড়িতে ছেলেকে গোসল দেওয়ার জন্য শাড়ি করে পরে সকালে যায় গায়ে হলুদ দেওয়ার জন্য, যায় কিনা বলেন? আবার কিছু বেহা কিছু পুরুষ আছে এরকম আমাদের শিক্ষিত সমাজ, বিয়ের সাথে যায়, যাওয়ার পর সুন্দর করে তার বিবি সাহেবকে সাজাই গুজাই নিয়ে যাইয়া মোটর সাইকেল পিছনে উঠাই নিয়ে যেখানে নারী পুরুষরা খাইতেছে ওখানে বসে নিজের স্ত্রীকে সুন্দর করে বসায় সবার সামনে পুরুষদের সঙ্গে একই টেবিলে বসায় খাই কিনা বলেন? নারীদের ভিতরে খালি খাওয়া হবো না, ঘরে খালি পেট ভরবো না, তাহলে কি দিন? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত ইমামের পিছনে, আমি হজ করছি, সব বুঝি, কিন্তু এইটা বুঝি না। নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, শুধু নামাজ পড়লেই জান্নাত যাওয়া যথেষ্ট না। রাসূলের চরিত্র, রাসূলের দিন আমাকে মানতে হবে। রাসূলের মতো আমরা নবী পাইছি, সাধারণ কোনো নবী না, নবীউল আম্বিয়া। রাসূল পূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করছেন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বিষয় নাই উম্মতকে বলেন নাই। পুরুষরা কি ধরনের কাপড় পরিধান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন, নারীরা কি ধরনের পোশাক পরিধান করবে উম্মতকে বলে গেছেন। আজকে নারীরা এক কথায় আমার ঘর থেকে রাসূলের সুন্নতকে বের করে দিছে, মনে হয় কান ধরে রাসূলের সুন্নতকে ঘর থেকে বের করে দিছি। আমার গায়ের মধ্যে রাসূলের কোনো পোশাক নাই, রাসূলের কোনো সুন্নত নাই, আমার ঘরের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই, আমার বিবি গায়ের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই, আমার মেয়ের গায়ের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই, কোনো পোশাক নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাসূল পূর্ণাঙ্গ দিন নিয়ে আসেন। অর্ধেক দিন মানবেন, অর্ধেক মানবেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারলেন না। রাসূল এমন কোন জিনিস নিয়ে আমাদেরকে বলেন নাই। বাথরুমে যাবেন কোন বাদে ঢুকবেন তাও রাসূল বলছেন, কোন বাদে বের হবেন তাও বলছেন।
নাভির নিচে লোমগুলি কয়দিন পর পর কাটবেন তাও বলছেন, মুজগুলি কিভাবে কাটবেন কয়দিন পর পর কাটবেন তাও বলছেন, দাড়ি বেশি লম্বা হলে কিভাবে কাটবেন তাও বলছেন, কাপড় পরিধান করবেন কোন হাতটা আগে ঢুকাবেন কোন হাতটা পরে ঢুকাবেন তাও বলছেন, জুতা পরিধান করবেন কোন পায়ের জুতা আগে পরবেন কোনটা পরে খুলবেন, মোর্চে ঢুকবেন কোন পাতে ঢুকবেন কোন পাতে বের হবেন তাও বলছেন, খানা খাবেন বাম হাত দিয়ে খাবেন না ডান হাত দিয়ে খাবেন তাও রাসূল বলছেন, পানি খাবেন দাঁড়ায় খাবেন না বসে খাবেন তাও বলছেন, এবং কয় ডুবে পানি পান করবেন, এক ডুবে পানি পান করবেন না তিন ডুবে পানি পান করবেন তাও রাসূল বলছেন। এমন কোনো বিষয় নাই রাসূল উম্মতকে বলেন নাই। তাহলে শুধু নামাজের সময় শুধু রাসূলের তরিকাকে মানি, জানাজার সময় রাসূলের তরিকাকে মানি, অন্যান্য যে বিষয়গুলি আছে ইসলাম শুধু নামাজই আমাদের শেখায় নেই, রোজাই শেখায় নাই, সমস্ত এমন কোনো বিষয় না। আমি যে মুসলমান আমার কি করণীয় আছে, আমার কি দায়বদ্ধতা নাই? দেখেন একটা জিনিস খেয়াল করে, আমরা যে মাদ্রাসা পড়াই এই তালিম শিক্ষা এটা পুরা দিন নেয়, দাওয়াত তাবলীগের কাজ করি এটা পুরা দিন নেয়, শুধু জিহাদ করা পুরা দিন নেয়, সবকিছু মিলে তালিম এবং দাওয়াত জিহাদ আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এগুলি সব মিলে হলো দ্বীন। আমি তাবলীগ করলাম আর আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠা করা এটা আমার দায়িত্ব ছিল, পালন করলাম না, তাহলে ফরজ তরক করার যে জিম্মাদারি ছিল আমার উপরে ওই গুনাহগার আমি থাকলাম। আমি কিন্তু তালিম দিলাম, শিক্ষা ব্যবস্থা করলাম, কোরআন হাদিস শিখাইলাম, কিন্তু আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করলাম না, চেষ্টাও করলাম না, মনোভাব রাখলাম না, তাহলে ফরজ তরক করা যে গুনাহ এই গুনাহ আমার হবে। মক্কার জমিনে কি নামাজ ছিল না? যখন রাসূল মক্কায় ছিলেন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ওই সময় ইসলামী হুকুমত কায়েম হয় নাই। যখন মদিনায় গেছেন জিহাদ যখন কায়েম করেছেন, জিহাদ অবলম্বন করেছেন, জিহাদ করছেন, ওই সময় রাসূলের ইসলামী হুকুমত কায়েম করে দেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার জমিনে আর ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের দেশে কিছু আইন আছে, সারাদিন আমি চিল্লাই কোনো লাভ হবে না, ইসলামী হুকুমের কথা বলি কোনো লাভ হবে না, ফায়দা হবে না। যেরকম একটা আইন হলো কোন ছেলে এবং মেয়ে অবৈধ কাজ করে, মেয়েও রাজি ছেলেও রাজি, তাহলে আমাদের দেশের সরকারের কোনো আইন নেই। যেরকম যারা ঢাকা যান বিভিন্ন পার্কে পুলিশের সামনে, বিচারকের সামনে, মানুষের সামনে পার্কে ছেলেরা বইয়া আছে, স্কুল কলেজ ছেলেরা, কলেজের ইউনিভার্সিটির ছেলেরা নিজের বৈশা আছে, একটা তার আপনার প্রেমিককে নিয়ে, প্রেমিকের মাথা হলো ছেলের রানের উপরে, অথচ আপনার প্রেমিকা বইয়া আছে আর ছেলের রান হলো এই মেয়ের রানের মাথা হলো মেয়ের রানের উপরে, দুইজনে অবৈধ কাজগুলি করতেছে, পাশ দিয়ে পুলিশ যায়, র্যাব যায়, কিন্তু প্রতিবাদ করে না কেন? কারণ হলো তারা দুইজন সম্মিলিত আকারেই দুইজন রাজি হয়েই কাজগুলি করতেছে। আমাদের দেশে নাচ গান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, হয় কিনা বলে? মেয়ে নাচা এটা জায়েজ না জায়েজ বলেন? ছোট বাচ্চা বলে হারাম। তো সরকারিভাবে অনুমতিপ্রাপ্ত নাচ গান করা, সিনেমা করা, নাটক করা, চেহারা বিক্রি করা, আমরা তো এমন কোনো বেকুব যে একটা নর্তকী গান গায়ে বিক্রি করে, চেহারা বিক্রি করে, জনগণ তাকে ভোট দেন দিবা না। কত বড় জাহেল গুলো করেন, কত বড় মূর্খ, কত বড় জালেম। এই জন্য ভাই দোস্ত আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে, আমি তো মুসলমান, আমার মুসলমান হওয়া সত্ত্বেও আমার কোনো দায়িত্ব নাই? ইসলামিক হুকুমত কায়েম করা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না। আমি যে মুসলমান, আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন যে আমার দ্বীনকে তুমি প্রতিষ্ঠার চেষ্টা করছো কিনা? তুমি মুসলমান। সাহাবায়ে কেরাম সবাই আলেম ছিল? সবাই কি মুফতি মুহাদ্দিস ছিল? সবাই হাফেজ ছিল? এমন তো সাহাবায়ে কেরাম ছিল 1 থেকে 100 গণনা করার সংখ্যাই জানতো না। এই যে আরবির মধ্যে আলফুন শব্দ আছে, 1000 শব্দ আছে, 1000 পরে কোনো শব্দ নেই আরবির মধ্যে। সাথে সে সাহাবায়ে কেরাম ছিলেন, ওর ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু দ্বীনের জন্য তারা সব জান প্রাণ কুরবান করছেন, ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠা করছেন। এবং যে কাজ রাসূল সাল্লাল্লাহু করছেন, অনেকে মনে করে হুজুররা বাড়ি লেখে, হুজুরের কাম হলো ইমামতি করা, হুজুরের কাম হলো জানাজা পড়া, খতম পড়া, ঠিক আছে? আমরা ইমামতি দিব, ইমামতি নিব, এটা আমাদের দায়িত্ব, কান ধরে ঘুরামোর উঠামো, এটা হুজুরদের কাজ। ইসলামী হুকুমত কাজ করা, ইসলামী রাজনীতি করা এটা হুজুরদের কাজ না, কাজ হলো সাধারণ ব্যক্তির কাজ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন,
রাসূলের সিরাত এগুলি। রাসূল এগুলো 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করছেন, উমর রাষ্ট্র পরিচালনা করছেন, উসমান করছেন, আপনার আলী রাদিয়াল্লাহু করছেন, তো আমাদের সাহাবায়ে কেরাম করছেন, আমাদের আকাবেরে কেরাম করছেন। এই কাজটা পবিত্র ছিল, কিন্তু কিছু লোক ওখানে যাওয়ার কারণে এই কাজটাকে নষ্ট করে ফেলছে। এখন আমাদের সুযোগ আসছে, আমাদেরকে বুঝতে হবে। এবং বাংলাদেশে আরো কিছু আইন আছে, মনে করুন শরাব পান করা, মদ, আমাদের সরকারিভাবে যে দলই যাক সরকারিভাবে অনুমতি প্রাপ্ত। কারণ এই মদের মাধ্যমে সরকার হাজার হাজার কোটি টাকা আমদানি করে, এর দ্বারা সরকার বিভিন্ন লোকে বেতন দেয়। সরকার গেলেও যেই ক্ষমতা যায় এই মদকে অবৈধ করতে পারবো না, হারাম ঘোষণা করতে পারবো না। অথচ হারাম, শরীয়তে হারাম, কোরআনে হারাম, রাসূল হারাম করে গেছে। কিন্তু মুসলমান সংসদে দাঁড়ায় কোন এমপি মদের বিরুদ্ধে কথা বলার কারো শক্তি নেই। মদকে হালাল করে আমাদের সরকারিভাবে। হ্যাঁ, আপনি রাস্তায় খায় মাতলাম, এগুলো এটা নিষেধ। বাসায় খাবেন, সরকারি অনুমতি দিয়ে খাবেন। যেরকম আমাদের জামালপুরে মদ খাওয়ার জন্য ক্লাব তৈরি করছিল, জানেন না আপনারা? বিগত সরকারের যারা নেতৃবৃন্দ ছিলেন, আমাদের মেলান্দতে মাদারগঞ্জেও বহু লোক তারা এই ক্লাবের সদস্য ছিলেন। ভর্তি ফি 5 লক্ষ টাকা। এই মদ খাওয়ার এই ক্লাবের ভর্তি হইতে 5 লাখ টাকা লাগে। আমাদের দেশকে তারা ধ্বংস করে দিছে। আমাদের বিগত শেখ হাসিনা শুধু দেশকে নষ্টই করে নেই, সে নিজের বক্তব্য আমার পিয়ন 400 কোটি টাকার মালিক বলে নেই। 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টারতে ঘুরে। তো তোমার পিয়ন যে খাতা টানে তোমাকে চা খাওয়ায়, সে 400 কোটি টাকার মালিক। তুমি ঘোড়া ডিম ছিড়ছ সংসদ থেকে, কি কাজ করছো তুমি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সঠিকভাবে বুঝতে হবে। আমাদের শুধু তাই না, বাংলাদেশে আরো কিছু আইন আছে। 3 তালাক দিলে কয় তালাক হয় বলেন? 3 তালাক দিলে 3 তালাক হয়। আমাদের দেশে অনেক মহিলারা পরকীয়া করে অথবা স্বামী পছন্দ হয় না, কুড়ে যায়, তার স্বামীকে তালাক দেয়, সে অন্যত্র বিবাহ বসে। এই যে অন্যত্র বিবাহ বসতো, কিন্তু তার শরীয়ত অনুযায়ী তার কিন্তু বিবাহ তার ঠিক আছে, আগের স্বামী তার ঠিক আছে। দ্বিতীয়বার যে বিবাহ বসলো, এটা অবৈধ কাজ করলো। ওখানে ঘর সংসার করার পরে যে সমস্ত সন্তানগুলি হবে, যারা সন্তান সৃষ্টি হবে, কিন্তু সরকারের আইন এটা বৈধ, সরকারের আইনে বৈধ। গত 2 সপ্তাহ আমার একটা মাসলা ফতোয়া আছে আমার কাছে লিখিত আকারে। বাড়ি হইলো মাদারগঞ্জ। ওই বান্দা এসে বয়স্ক মানুষ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কুড়ে যায়, স্ত্রীকে 3 তালাক দিছে 2 মাস আগে। আবার 2 মাস পরে যায় কুড়ের মধ্যে তালাকে উড্ডু করছে, স্ত্রীর সঙ্গে আবার ঘর্ষণ করতেছে। অর্থাৎ বর্তমান আইনে স্ত্রীরা, মেয়েরা তালাক দিতে পারে, কোনো সমস্যা নাই। মনে চাইলে এই স্বামী বাদ দিয়ে আরেক স্বামী যাবে, এই স্বামী বাদ দিয়ে আরেক স্বামী গ্রহণ করবে, বর্তমানে আইনে কোনো সমস্যা নাই। এবং 3 তালাক দিলে তালাক হয় না। সরকারের লিখিত আইন পাশ করছে, 3 তালাক দিয়ে তালাক হয় না। ওই স্বামী 3 তালাক দিয়ে আবার ঘোষণা করতেছে, সরকারিভাবে অনুমতিপ্রাপ্ত। এই যে আইনগুলি আমরা যেতেই চেঁচামেচি করি, যদি ওখানে হক্কানি উলামায়ে কেরাম না যায়, তাহলে এই সংসদে আইন পাশ করা, এই সমস্ত আইনকে বাদ দেওয়া কখনো সম্ভব হবে না। এই জন্য আমরা চিন্তা করি, আমি যেহেতু মুসলমান, আমি মুসলমান, আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন নাই, আমি মুসলমান, আমার কি করণীয়? আমি নামাজ পড়লে শুধু মুসলমান হইলাম, রোজা রাখলে মুসলমান হইলাম, আমি রোজা, আমি মুসলমান। কিন্তু যারা আমাদের ইসলাম বিরোধী যারা আইন করছে, ওই আইন যারা সহায়তা করবে মুসলমান হওয়ার, তাদেরকে আমি রায় দিলাম, তাহলে আমার রায়টা কি সঠিক হইল না বেসঠিক হইলে? বলে আমার রায়টা সঠিক হইল না। এই যে আমাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমি মুসলমান, আমার কি করণীয়? রাসূলের সিরাত এই শিক্ষা দেয় আমাদেরকে, রাসূলের আখলাক এই শিক্ষা দেয়। রাসূল এরকম না শুধু নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য শুধু নিয়ে আসছে এরকম না, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে আইন যেন দেশে চালু হয়, এই জন্য রাসূল কোরআন নিয়ে আসছেন। শুধু তেলাওয়াতের জন্য কোরআন নিয়ে আসেন নাই, খতম করার জন্য কোরআন নিয়ে আসেন নাই। আব্বা আমার কাছে 10 জন উলামায়ে কেরাম নিয়ে এসে, হাবের সাথে নিয়ে এসে কোরআন খতম করে দিলাম, সব মাফ হয়ে গেল। বিষয় কিন্তু এরকম না, আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিচ্ছেন, আমাদের সংবিধান। আমি মনে মনে ভাববো, মাঝে মাঝে চিন্তা করবে, আমি যে মুসলমান, আমার কি দায়িত্ব? আমার কোনো দায়িত্ব নাই? আমি কি মনে যাই তাই করতে পারবো? অসম্ভব।
আমি যেহেতু মুসলমান, মনে যা যায় তাই করতে পারবো না। ইসলামে যা হুকুম করছে, আমার যে সমস্ত কাজ করার জন্য হুকুম করছে, ওই সমস্ত কাজ রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। আর যদি রাসূলের তরিকা ছাড়া করি, আল্লাহ তাআলা হুকুম ছাড়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, ধরবেন আমাকে, আল্লাহ তাআলা পাকড়াও করবেন আমাকে। এই জন্য ভাই বুজুর্গ, আজকের এই প্রোগ্রাম খুব ভাবতে হবে, আমাকে চিন্তা করতে হবে রাসূলের সিরাত, রাসূলের আখলাক। এই জন্য মাঝে মধ্যে চিন্তা করবেন, আমি যখন কাপড়টা পরবো, আমি জামাটা পরতেছি, রাসূল কিভাবে জামাটা পরছেন? আমি খাইতেছি, রাসূল কোন তরিকায় খানাটা খাইছেন? আমি হাত ধোবো, রাসূল কিভাবে হাতটা দিয়েছেন? আমি প্লেটটা মুছবো, রাসূল কিভাবে প্লেটটা মুছে খাইছেন? আমি বাজারে যাবো, রাসূল তো বাজারেও গেছে। আমি কিভাবে বাজারে যাব? আমি ব্যবসা করবো, ব্যবসা কোনটা হালাল কোনটা হারাম, রাসূলের তরিকা কি? নামাজ পড়ি, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যবসা করি হারাম করি কিনা বলে? এই জন্য এমন কোনো বিষয় নাই রাসূল আমাদেরকে বলেন নাই। এবং আমার রাইট আমি কাকে দিব, আমার রাইট আমি কাকে দিব, রাসূল কি বলেন নাই? বাথরুমের কথা বলছেন, কোন পথে ঢুকবেন, কোন ধরনের বের হবেন, মেসওয়াক কিভাবে করবেন তাও রাসূল বলছেন, জামাটা কিভাবে পরবেন তাও রাসূল বলছেন, জুতাটা খুলবেন কিভাবে খুলবেন তাও রাসূল বলছেন। আমার রাইট আমি কাকে দিব, রাসূল এই কথা বলেন নাই। এই জন্য চিন্তা করতে বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করলেন, আমিন। এই সিরাত মাহফিল আমি প্রথমে সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে দূরমোটের সকল উলামায়ে কেরাম। রাসূলের সিরাত সাধারণ কোনো মাহফিল নেই, আজকে চেতনা নিয়ে যাব। প্রত্যেকেই ওয়াদা, আল্লাহ তাআলা দিলে দিলে ওয়াদা, আল্লাহ আমি সারা জীবন যেন রাসূলের চরিত্র নিয়ে চলতে পারি, রাসূলের আখলাক নিয়ে চলতে পারি, রাসূলের দ্বীন নিয়ে চলতে পারি, তাহলেই সিরাত মাহফিল কামিয়াব হবে। আর যদি এখান থেকে শুধু ওয়াজ শুনে গেলাম আর বের হয়ে গেলাম, আমার জিন্দেগির কোনো পরিবর্তন নাই, তাহলে হাজারো সিরাত মাহফিল কোনো ফায়দা হবে না, কোনো লাভ নেই। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, প্রত্যেকে যেন দিনের ব্যথার সাথে অন্তঃস্থল থেকে চেতনা নিয়ে যেতে পারি। এখান থেকে আমি ওয়াদা করতে পারি, দিলে দিলে ওয়াদা, আল্লাহ আমি যেন পুরা বাকি জিন্দেগি তোমার নবীর আখলাক নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে, রাসূল যেভাবে জীবনযাপন করতে বলছেন সেই যাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা বিশেষ করে যারা আয়োজন করেছেন